মায়াপুর ইস্কন মন্দিরে সারা বছর ধরেই পর্যটকের ভিড় লেগে থাকে। আর এবার মায়াপুর ইস্কন মন্দিরের 1 কিলোমিটারের মধ্যেই পাওয়া যাচ্ছে বিরিয়ানি। তবে এই বিরিয়ানি সম্পূর্ণই নিরামিষ। মায়াপুর ইস্কন মন্দিরে বেড়াতে এসে অনেকেই ভালো মন্দ খাবারের খোঁজ করে থাকেন। তাদের জন্যই এই বিরিয়ানির দোকান এক আদর্শ জায়গা। ইস্কন মন্দিরের এক ভক্ত রত্নময় গোবিন্দ দাস, যিনি রানাদা নামে এখন পরিচিত। আর এই রানাদার নিরামিষ বিরিয়ানি ও সয়া চাপ ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয় সোশ্যাল মাধ্যমে তার ভিডিও দেখে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছেন শুধুমাত্র রানাদার বিরিয়ানি একবার চেখে দেখতে। সম্পূর্ণ নিরামিষ উপাদান দিয়ে তৈরি এই বিরিয়ানি স্বাদে এবং গন্ধে অতুলনীয় বলে জানান বিরিয়ানি খেতে আসা একাধিক পর্যটকেরা। আগে আমার বিল্ডার্সের দোকান ছিল, আমি অনেক বছরই বিল্ডার্সের দোকানদারি করেছি। তারপর ওখান থেকে আমার বিজনেসের একটা বড় ক্ষতি হয়। আমি একটু কিছু অসাধু কন্ট্রাক্টরকে মাল দিয়ে আমি অনেকটা ফেঁসে যাই। তারপর বিজনেসের এতটাই ঘাটতি, তো আর মানসিক দিক থেকে আর নিজেকে তৈরি করার কোনো চেষ্টা ছিল না, যার জন্য ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। তো আমাদেরই কিছু পরিচিত মানুষের সান্নিধ্যে এলাম। ওনারা বললো যে কিছু তো একটা করো, তুমি তো রান্নাটাকে ভালোবাসো, সেটাকে প্রফেশন হিসেবে নেওয়া একটা চিন্তাভাবনা করো। তখন আমি মায়াপুরে চলে আসলাম। এসে প্রথমে গেটের সামনে 4 নম্বর গেটের ওখানে আমি একটা রিক্সায় করে বিরিয়ানি বিক্রি করতাম। একটা হাঁড়িতে করে অল্প করে বিরিয়ানি নিয়ে ওখানে বিক্রি করতাম। তারপর ওখান থেকে আমার বেশ ভালোই প্রচার শুরু হয়। আস্তে আস্তে এখানকার স্থানীয় যারা বাসিন্দা তারা বিরিয়ানি খেতে শুরু করলো। এই করতে করতে আজকে ওখান থেকে আমি প্রায় 2 হাঁড়ি বিরিয়ানি ওখানেই বিক্রি শুরু হলো। তারপর 3 হাঁড়ি বিরিয়ানি ওখানেই ভেজ, ফুটপাতেই, পিওর ভেজ, এখানে কোনো পেঁয়াজ রসুন কিছুই না। হ্যাঁ, এবং যেহেতু ভোগ লাগাই আমি রান্না করার পরে, সব ভক্তরা আমাকে চেনে, যার জন্য আমার কাছ থেকে বিরিয়ানি খেতে শুরু করলো। এই করতে করতে প্রচারটা ভালো সমৃদ্ধিশালী হলো। তারপর আমি ওখান থেকে অনেক সমস্যার সম্মুখীন হয়ে দোকান উঠে গেল। তারপর আমি এই যে দোকানটা এখন আছে, এই দোকানের সামনে আমি দোকান দিয়েছিলাম, এখানেও দেখি তুলে দিল আমাকে। তখন আমি ঈশ্বরকে বললাম যে আমাকে পথ দেখানোর একটা ব্যবস্থা করো, তুমি আমাকে পথ দেখাও। তো এই দোকান মালিকের সঙ্গে পরিচয় হলো আমার। আমি যোগাযোগ করলাম নিজে থেকে, যেহেতু দোকানটা বন্ধ ছিল, যোগাযোগ করে এই দোকানের সঙ্গে কথা বলে এই দোকানটা আমি 5 বছরের জন্য লিজ নিলাম। তো তারপর এই দোকানটা শুরু করলাম এই অক্ষয় তৃতীয়ায় শুরু করে। এখন ভগবানের আশীর্বাদে, আপনাদের সকলের আশীর্বাদে এখন মোটামুটি ভালো একটা বিক্রি, সেল বেড়েছে। দোকানে ভিড় যে বেড়েছে তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি প্রায় একাধিক পার্সেলে কিন্তু বিরিয়ানি চলে যাচ্ছে। অনেকে এখানে বসে খায়, আবার অনেকে বসে খাওয়ার পরে ভালো লাগলে তা আবার পার্সেল করে নিয়ে যায়। আর প্রত্যেকে কিন্তু এখানে রিপিট কাস্টমার অনেকটাই বেশি, বললেন রানাদা। আরও কি বললেন উনি শুনে নিন। আমার তো বিশেষ করে আমার কষ্ট হয় একটাই, এই যখন টুরিস্টের এত ভিড় হয়ে যায়, আমার স্থানীয় যারা কাস্টমার, আমার পার ডে 1 হাঁড়ি বিরিয়ানি আমার স্থানীয় বাসিন্দাদের জন্য, তারা আসতে পারে না। তো আমার নিজের খারাপ লাগে। আমি আবার বলছিলাম এবার থেকে আমরা ঠিক করবো, একটা বোর্ড লাগাবো যে স্থানীয় বাসিন্দাদের জন্য এই হাঁড়িটা। মোটামুটি যখন উনি ভ্যানে বিরিয়ানি বেচতো, সেই ওই নামহাটের সামনে কোনোদিন এখানে, তো কোনো সময় না পেলে আমি খুঁজে বেড়াতাম কোথায় আছে, ঠিক আছে। তো সেই থেকে আজও পর্যন্ত দোকান ওপেনিং হওয়া পর্যন্ত আমি আসি এবং খুব ভালো লাগে। সুস্বাদু খাবার নিজের মতো করে দেই, সব থেকে বড় ব্যাপার এটার কোয়ালিটি মেনটেন করে। বেলা বাড়তে বাড়তেই বিরিয়ানির হাঁড়ি প্রায় শেষের পথে। হাঁড়ি কেটে একের পর এক থালায় করে বিরিয়ানি চলে যাচ্ছে খরিদ্দারদের কাছে টেবিলে। আবার কেউ বা এসে নিয়ে যাচ্ছে একের পর এক পার্সেল। শুধু বিরিয়ানি নয়, বিরিয়ানির সঙ্গে তিনি তৈরি করেন সয়া চাপ। সোশ্যাল মাধ্যমে জনপ্রিয়তার পর ইতিমধ্যেই একাধিক মানুষেরা এসে তার বিরিয়ানি খাওয়ার পাশাপাশি তোলেন তার সঙ্গে সেলফিও। জীবনের কঠিন সময়ে রুখে দাঁড়িয়ে পুনরায় নতুন করে নিজের পায়ে কিভাবে দাঁড়াতে হয় তার জ্বলন্ত উদাহরণ মায়াপুরের রত্নময় গোবিন্দ দাস ওরফে সকলের প্রিয় রানাদা। নদিয়ার মায়াপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।